ভয়াবহ আগুন খন্দকবাড়িয়া গ্রামের 4টি পরিবারকে নিঃস্ব করে দিয়েছে। মুহূর্তের আগুন তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন, সুখ আর স্বাচ্ছন্দ্য পুড়িয়ে দিয়েছে ছায়ে। এখন শুধু পোড়া কাঠের স্তূপ আর দগদগে স্মৃতি তাদের জীবনের বাস্তবতা। রমজানের এই পবিত্র সময়ে 14 সদস্যের এই পরিবারগুলো অনাহারে অর্ধহারে দিন পার করছে। সামনে ঈদ উল ফিতর, কিন্তু আনন্দের বদলে তাদের ঘরে এখন শুধুই হাহাকার। এই খবর যখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন বিষয়টি নজরে পড়ে গণ অধিকার পরিষদের ঢাকা উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক শিহাব মোল্লার। মানবিক কাজের জন্য পরিচিত এই নেতা এক মুহূর্ত দেরি না করে দুর্গতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তিনি দ্রুত গণ অধিকার পরিষদের শৈলকুপা উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসানকে নির্দেশ দেন, যেন যে কোনো মূল্যে অসহায় পরিবারগুলোর কাছে সাহায্য পৌঁছানো হয়। দলের নির্দেশ পেয়ে কোনো বিলম্ব না করেই স্থানীয় নেতারা ছুটে যান দুর্গত পরিবারগুলোর পাশে। পোড়াবাড়ির সামনে দাঁড়িয়ে কান্না ভেজা চোখে অপেক্ষামান মানুষগুলোর হাতে ঈদের পোশাক ও খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সাহায্য পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অশ্রুসিক্ত চোখে বলেন, আমরা এখন ঈদের পোশাকের চেয়ে এক মুঠো খাবারের জন্যই বেশি দোয়া করি। আমাদের সন্তানদের মুখে অন্তত একটু ভাত দিতে পারবো, এটাই বড় স্বস্তি। আল্লাহ ভালো রাখুক, তারা রাজনীতি করার জন্য আরো উপরে উঠুক, এটি আমরা চাই বা আমরা তাদের জন্য দোয়া করি। আমাদের ঈদের সামনে ধরুন আমার কিনার সমর্থন ছিল না, আমাদের পাশে এসে দাঁড়ায়, পাশে আবার ঈদের পোশাক টোশাক দিয়েছে, এটি আমরা অনেক খুশি। আমাদের বাচ্চাদের জন্য, আমাদের জন্য, সবাই, আমাদের ফ্যামিলির সবাই ঈদের পোশাক দিয়েছে। গণ অধিকার পরিষদের এই উদ্যোগ শুধু ক্ষতিগ্রস্তদের নয়, পুরো এলাকার মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। স্থানীয়রা বলেন, যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তা সত্যিই প্রশংসার যোগ্য। যে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে তারা পূরণ করেছে, সেটি তাদের মানবিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত। গণ অধিকার পরিষদ একটা আধুনিক এবং স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য তারা যে কাজগুলো তৈরি করছে, অর্থাৎ মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন, সেটা অত্যন্ত খুশি হচ্ছে। যারা সমাজে বিদ্যমান আছেন, যারা ভালো অবস্থানে আছেন বা ভালো পর্যায়ে শিল্পপতি বা অন্যান্য ক্ষেত্রে যারা আছেন, তারা যদি এই পরিবারে এসে একটু পাশে দাঁড়ান, তাহলে আমরা অত্যন্ত খুশি। শিহাব মোল্লা শুধু একজন সফল ব্যবসায়ী নন, তিনি একজন মানবিক নেতা। এর আগেও তিনি নিজ এলাকার শিক্ষার্থীদের জন্য বৃত্তি, দরিদ্রদের জন্য খাদ্য সহায়তা ও চিকিৎসা সহায়তা দিয়ে বহুবার আলোচনায় এসেছেন। তার বাবা প্রয়াত কুদ্দুস মাস্টার ছিলেন উপজেলা কমিউনিস্ট পার্টি রাজনীতির মজলুম নেতা, যিনি সারা জীবন নিপীড়িত মানুষের পক্ষে লড়েছেন। শিহাব সেই রক্তেরই উত্তরসূরি। গণ অধিকার পরিষদ শৈলকুপা উপজেলা শাখার সভাপতি মেহেদী হাসান বলেন, গণ অধিকার পরিষদ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি জনগণের অধিকার রক্ষার আন্দোলন। বিপদে আপদে আমরা মানুষের পাশে দাঁড়াই, ঠিক যেমন আমাদের আদর্শ ভিপি নুরুল হক নূর সর্বদা নিপীড়িতদের পাশে থেকেছেন। গণমানুষের স্বার্থেই আমাদের রাজনীতি। আগামীতেও যে কোনো দুর্যোগে, সংকটে আমরা সাধারণ মানুষের পাশে থাকবো। আগুন ধরে 4টা ফ্যামিলির ঘর বাড়ি পুড়ে গিয়েছে। আমাদের এক সহযোদ্ধা আছে এখানে পাশে, সে আমাদেরকে সংবাদ দেয়। আপনারা জানেন গণ অধিকার পরিষদ যা করে নিজস্ব ফান্ড থেকেই করে। আমরা শোনা মাত্র আমরা একটা ফান্ড কালেকশন করি, এই জন্য আমাদের আসতে দেরি হয়েছে। আমরা এক একটা ফ্যামিলির জন্য 1 বস্তা করে চাউল, ডাউল, তেল, মশলা, যাবতীয় যা লাগে, এবং ঈদের সামনে যেহেতু সবাই আমরা ঈদ করব, সেই ধারাবাহিকতায় তাদের জন্য নতুন কাপড়, শাড়ি, লুঙ্গি এবং বাচ্চাদের জন্য কাপড় চোপড় নিয়ে আসছি। গণ অধিকার পরিষদ সবসময় মানুষের পাশে থাকে, অসহায় মানুষের পাশে থাকে। যেখানে আগুন ধরে পড়ে যায়, চিকিৎসা সহায়তা সবসময় করে থাকে। এবং সামনের দিনেও আপনারা দেশবাসী এবং সবাই দোয়া করবেন গণ অধিকার পরিষদের পক্ষে, যেন আমরা এরকম কাজ আরো বেশি বেশি করতে পারি। অপরদিকে গণ অধিকার পরিষদের নেতা শিহাব মোল্লার উদ্যোগ প্রমাণ করেছে, সত্যিকারের নেতৃত্ব শুধু মঞ্চের বক্তৃতায় নয়, মানুষের চোখের জল মুছে দেওয়ার মাঝেও লুকিয়ে থাকে। তার এই সহায়তা শুধু বর্তমানের নয়, ভবিষ্যতের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে। রাশেদ খানের দল নতুন দল, রাজনৈতিক দল, তাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন।